মার সেবা করার কারণে তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। আর ওই মার দোয়া যেই সন্তানের উপর থাকে রে, ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়ে থাকে না। যেমন আল্লাহর ওলি শেখ ফরিদ, তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন, একদিন তিনি ডাকাতের খপ্পরে পড়ে গেলেন। কিসের খপ্পরে? ডাকাতের খপ্পরে পড়ছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন, ডাকাতের পক্ষে খপ্পরে যদি কেউ পড়ে, ডাকাতের বেড়ে যদি কেউ পড়ে, তার কি কোনো অস্তিত্ব থাকে? যা আছে সব কিছু নিয়ে চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি যখন ব্যবসার কাজ শেষ করে বাড়ির দিকে আসতেছেন, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সবাই ডাকাত দল শেখ ফরিদকে ব্যারিকেড দিল। শেখ ফরিদের কাছ থেকে মালামাল যা কিছু ছিল সব কিছু যখন তারা ছিনিয়ে নিল, এখন দেখা যায় মালামাল ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ডাকাত দলগুলোর যত সদস্য ছিল প্রত্যেকের চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এরা অন্ধ হয়ে গেছে, এরা কিছু দেখতে পায় না, কিছু দেখতে পায় না। এখন এরা কোন রাস্তায় যাবে? রাস্তায় তো খুঁজে পায় না। শেখ ফরিদ তো ভাবতেছেন মালামাল গুলা তো নিয়ে গেছে, এখন এরা এদিক সেদিক হাঁটতেছে কেন? শেখ ফরিদ সোজা হাসতেছেন। এমন সময় দেখা যায় ডাকাতের দলেরা ডাক দিতেছে, এ ভাই একটু এদিকে আসো। তখন শেখ ফরিদ এদিকে আসলেন, কয় ভাই আমরা তো কোনো রাস্তাঘাট দেখতেছি না, তুমি কে? তোমার পরিচয় বলো তো, তুমি কি? তিনি বলতেছেন, আমি ব্যবসায়ী। কয় না, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো না কোনো কিছু আছে, তুমি কি আমাদের উপর কোনো জাদু ছুঁড়েছো? তখন এই ডাকাত দলের লোকেরা যখন এই কথা বলল, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, যারা মুমিন, যারা ইমানদার, এরা কখনো জাদুবিদ্যায় বিশ্বাসী হয় না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা কখনো জাদুবিদ্যায় বিশ্বাসী হয় না। তখন ডাকাত দলের সদস্যরা বলতেছে, ভাই তোমার নামটা কি একটু বলবা? কয় আমার নাম শেখ ফরিদ। কয় ভাই রে, তাইলে তুমি কি এমন আমল করেছো, কি এমন বিশেষ আমল তোমার মধ্যে আছে যে আমলের কারণে আজকে তোমার কাছে আমরা মালামাল ছিনিয়ে নেওয়ার ফলে আমরা প্রত্যেকটা মানুষ চোখ অন্ধ হয়ে গেছে, আমরা কোনো রাস্তা দেখতেছি না? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, ভাই রে ভাই, আমি আমার মায়ের একটা হতভাগ্য সন্তান। আমি যখন ঘর থেকে বের হই, আমার মায়ের পায়ে সালাম কইরা বের হই, আবার যখন ঘরে আসি আমি আমার মায়ের পায়ে সালাম দিয়া ঘরে প্রবেশ করি। আমার আমল বলতে এই একটা বিশেষ আমল, আমি আমার মার অবাধ্য হইয়া চলি না, আমি আমার মার সেবার মধ্যে দাবিত হই। তখন ওই ডাকাত দলগুলা চিন্তা করলো, মা প্রেমিক সন্তান, জীবনে তো কত সন্তান দেখলাম, এই রকম মা ভক্ত সন্তান তো খুব কমই দেখলাম। তখন ওনারা ডাক দিয়া কয়, ভাই আমরাও তো আমাদের মার গর্ভ থেকে জন্মছি, মা বলেছেন চুরি ডাকাতি না করার জন্য, কিন্তু মায়ের আদেশ অমান্য করে চলি। শেখ ফরিদ কয় না, যেই সন্তান মায়ের অবাধ্য হইয়া চলে আল্লাহর অভিশাপ তাদের উপরে চলে আসে, আর যেই সন্তান মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে আল্লাহর রহমত বর্ষণ হয়। ডাকাত দলের সদস্যরা তখন বলল, শেখ ফরিদ আমরা যদি তোমার মাধ্যমে আমরা যদি তওবা করে ফেলি যে জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, আমরা আজকের পর থেকে মার সাথে বিয়াদবি করব না, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? শেখ ফরিদ বলতেছেন, অবশ্যই অবশ্যই, তোমরা যদি তওবা করে ফেলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে। তখন ডাকাত দলের সদস্যরা, এদের চোখ অন্ধ, এরা যখন অনুতপ্ত হয়ে গেল, শেখ ফরিদ বললেন, ঠিক আছে তোমরা সবাই আমার সাথে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা কালেমা পড়লো। তখন শেখ ফরিদ তাদেরকে ইস্তেগফার করালেন, তওবা করালেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি শেখ ফরিদ প্রত্যেকটা সদস্যের গায়ের মধ্যে ফু দিলেন, খাস কালাম দিয়ে যখন জারফুক করলেন, দেখা যায় এরা আবার পুনরায় তাদের দৃষ্টি ফিরে পেয়েছে। এখানে অলির একটা কারামত প্রকাশ হয়েছে, শেখ ফরিদের একটা জ্বলন্ত কারামত প্রকাশ হয়েছে। শেখ ফরিদ যখন এদেরকে খাস কালামের দোহাই দিয়ে এদেরকে যখন তওবা পড়ালেন, এরা আবার অন্ধ চোখ ফিরে পেয়ে এরা আবার আলো ফিরে পেয়েছে, দৃষ্টি ফিরে পেয়েছে। তখন এরা প্রত্যেকটা লোক আল্লাহর ওলি শেখ ফরিদের কাছে বায়াত গ্রহণ করেছে।
এরপরে এরা যখন বাড়িতে যাইয়া এদের মা বাবার কাছে যখন মাফ চাইতেছে, আব্বা আম্মা গো, জীবনে কত ডাকাতি করলাম, চুরি করলাম, আমাদেরকে ক্ষমা করে দাও, তোমাদের আদেশ অমান্য করে চলেছে। আজকে এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, ওই লোকটার সহবতে যাওয়ার কারণে আজকে আমাদের অন্ধ চোখ আমরা ফিরে পেয়েছে। তখন মা বাবারা খুশি হইয়া বলল, যা আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তোদেরকে অলি বানাইয়া দেয়। তখন প্রত্যেকটা সন্তান অলির দরজা লাভ করেছে। এই জন্য মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ ঘরের সন্তানও ভালো হইতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটাও নষ্ট হতে সময় লাগে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার আলো বাতাস দেখতে হলে একটা সন্তানের তার বাবার প্রয়োজন, মায়ের প্রয়োজন লাগে কি লাগে না? অর্থাৎ আমরা যারা এখানে বসলাম, আমরা দুনিয়ার আলো বাতাস দেখতেছি একমাত্র মা বাবার মাধ্যমে। ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে একজন পয়গাম্বর পিতাবিহীন এসেছিলেন, উনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর হযরতে ঈসা রুহুল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে পিতাবিহীন অবস্থায় দুনিয়াতে এসেছিলেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যত আদম সন্তান পৃথিবীতে পাঠিয়েছেন, মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন। কারণ দুনিয়ার আলো বাতাস দেখতে গেলেই একজন বাবা একজন মায়ের পবিত্র বন্ধনের প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, অনেকের ঘরে মা আছে বাবা আছে গো, আবার অনেকের ঘরের মধ্য থেকে মা বাবা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে। যুবক, গতকাল পবিত্র লাইলাতুল বরাত রজনী গিয়েছে, শবে বরাতের রাত গিয়েছে। আমি যখন ভৈরবে আসলাম, আমি ভৈরবে আসার পরে আমার মসজিদে যখন আমি আলোচনা করতেছি, হঠাৎ করে যাইয়া দেখি কত মানুষগুলা আমার কাছে যাইয়া বিনয় হইয়া আকুতি মিনতি করে বলতেছে, হুজুর এই পবিত্র রাতে আমার আব্বা নাই আম্মা নাই, হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন। আমি দেখেছি রে, ভৈরব থেকে যখন হবিগঞ্জের দিকে যাচ্ছি, আমি রাস্তা দিয়া যখন যাচ্ছি, সারাটা রাস্তায় দেখলাম যেই কোনো গ্রামের উপর দিয়া গাড়িটা যায়, আমি দেখি সন্তানগুলা মা বাবার কবরের পারে দাঁড়াইয়া মোনাজাত করে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এটা এই জন্য করতেছে, ওই সন্তানগুলা এতিম সন্তানগুলা আজকে মা হারাইয়া বুঝতেছে মার কি প্রয়োজন, বাবা হারাই আজকে বুঝতেছে সংসারে বাবার কি প্রয়োজন। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকের শুরুতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, জগতের সন্তানেরা আল্লাহ ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, আমরা দুনিয়ার সন্তানগুলা মা বাবার কাছে মৃত্যু অবধি পর্যন্ত ঋণী হইয়া থাকি। কারণ ভাইয়েরা আমার, দুনিয়ার আলো বাতাস দেখতে যাইয়া মা বাবার প্রয়োজন লেগেছে। শুধু তাই নয় রে, আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা যখন প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মায়ের বিছানাটা ভিজাইয়া দিছি, মায়ের কোলে প্রস্রাব পায়খানা
পায়খানা করে দিয়েছে। মা কোনদিন তার জাদুরে দূরে সরাইয়া দেয় নাই। ওই মা নাকের মধ্যে কোনো পারফিউম ব্যবহার করে নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার দেয় নাই। দুই হাত দিয়া মা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে। আজকে ওই সন্তানগুলা বড় হইয়া যখন মা বাবারে কষ্ট দেয়, আল্লাহর আরশটা তখন কাইপা উঠে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের পরবর্তী অংশে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ বলে, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আমার আল্লাহ কয় সন্তান রে, ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে। এ বাবাজিরা, আমার বন্ধুরা, এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়েও রুহুল বয়ান প্রমাণ করেছে সমাজের কোনো মা কোনো বাবা তার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, বদ্দা করে না, কিন্তু আমরা সন্তানগুলা মা বাবার দিলের মধ্যে যেই আঘাত দেই, কষ্ট দেই, এই কষ্টটা যখন আল্লাহর আরশে যায়, আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা ওঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না। যুবক বন্ধুরা, আজকে এই মাহফিলকে জড়িয়া করে আপনারা তাকাইয়া দেখেন কতগুলা দোকানপাট নিয়ে বসেছে, কতগুলা ভাই দোকান খুলে বসেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। ওই দোকানদার ভাইকে যদি জিজ্ঞেস করা হয়, দোকানদার ভাই আপনি ব্যবসা করে যেই টাকাটা ইনকাম করবেন, ওই টাকাটাকে আপনি নিজে খরচ করবেন না সংসারে করবেন? দেখবেন দোকানদার ভাই আপনাকে বলে দিবে যে আমার 3টা 4টা সন্তান আছে, আমার পরিবার আছে, এদের ভরণ পোষণ করতে হয়, এই জন্য আমি এখানে দোকান নিয়ে বসেছে। আর যারা দোকানের কাস্টমার হয়েছে, এ ছোট্ট বাবাজিরা, তোমরা তো সারা দিন থেকে বাবার কাছে বায়না ধরে রাখছো, আমি দোকান থেকে এই জিনিসটা ক্রয় করব, আমি দোকান থেকে এই জিনিসটা খাইব। তুমি সন্তানের 1 টাকা ইনকামিং সোর্স নাই, তুমি সন্তানের 1টা টাকা ইনকামিং সোর্স নাই। তোমার বাবা দিন মজুর হতে পারে, তোমার বাবা রিক্সা চালক হতে পারে, তোমার বাবা অটো চালক হতে পারে, তোমার বাবা কৃষি কাজ করতে পারে, মুদিমালের ব্যবসায়ী হতে পারে, তরকারি ব্যবসায়ী হতে পারে। এরপর আমরা ছোট্ট সন্তানগুলা গিয়া যখন ডাক দিয়া কই, আব্বা আমারে 50 টাকা দাও, আমি দোকান থেকে এই জিনিসটা কিনবো। বাবার কাছে টাকা না থাকলে আম্মা আব্বার কাছে টাকা চাইলাম, আব্বা কইছে তোমার কাছে আসতে। দেখবেন মা জননী সন্তানের মুখের দিকে তাকাইয়া মা যেই টাকাটা সেভ করে রাখছিল, ওখান থেকে দেখবেন সন্তানের মন খুশি করার জন্য কিছু টাকা হাতে দিয়া কয়, তোর আব্বারে শুনাইস না, তাড়াতাড়ি যাইয়া কিন্না লইয়া। এ বাবাজির, আবার এইরকম মা যাদের অন্ধকার কবরে আছে রে, ওই বাবা যাদের অন্ধকার কবরে আছে, একটু ভাইবা দেখো যুবক, আজকে তোমাকে 1টা টাকা দেওয়ার মতো কেউ নাই। কারণ ঘরের মধ্যে মা থাকলে, বাবা থাকলে বিরাট বড় একটা ছায়া মাথার উপরে থাকে, ঠিক কিনা বলেন? ওই ছায়াটা যার মাথার উপর থেকে চলে যায়, ওই সন্তানগুলা বুঝতে পারে জিন্দেগি কত কষ্টের, জীবনটা যে যত কষ্টের, কত কষ্টের জিন্দেগি। যার ঘরে মা নাই, বাবা নাই, ওই সন্তান
সন্তানটা বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয় তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবারে কোনোদিন ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলবা না, যাতে এরা উফ শব্দটা ব্যবহার করে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সন্তানগুলারে মোটা তাজা করার জন্য, আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইবার জন্য ওই বাবার যৌবনটা শেষ করে দিয়েছে, মায়ের যৌবনটা শেষ করে দিয়েছে। আর আমরা সন্তানগুলা উপযুক্ত হইয়া যখন ওই বাবারে কষ্ট দেই, মারে কষ্ট দেই, আমার আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার কি বলা যাবে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াখফিদিল্লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ কই, সন্তান চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলবা না, দুই হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হইয়া যাও, মা বাবার গোলামির মধ্যে মাশগুল হইয়া যাও। আমরা করতে বাধ্য, কারণ তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে আমরা মা বাবাকে কেনই যত্ন করব না, কারণ ছোট্টবেলায় যখন মায়ের কোলে প্রস্রাব করেছে, অন্য একটা মানুষের নাকে দুর্গন্ধ লেগেছে, পায়খানা করেছি, অন্য মানুষের নাকের মধ্যে দুর্গন্ধ লেগেছে, কিন্তু মা বাবা কোনোদিন কয় নাই পেশাবের গন্ধ, প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ, এইগুলা বলে নাই। দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমার বাবাজিরা গো, কোনোদিন ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা শিখাইয়া দিছে, তোমরা দুই হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হও। কারণ মা বাবা যখন বার্ধক্য হয়ে যায়, বয়স যখন 60-65 হয়ে যায়, তখন দেখবেন তারা শিশু বাচ্চার মতো হয়ে যায়, ঠিক না ঠিক? কারণ বয়স যখন বাড়তে থাকে, মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে। আমরা একদিকে বড় হই আর মা বাবারা একদিকে বৃদ্ধ হয়, কথা বলেন ঠিক কিনা? তখন আমার রাসূল বলেছেন, তোমরা তাদেরকে তোমাদের নিজেদের সন্তান বানিয়ে ফেলো। তখন তোমরা নিজেদের সন্তান বানিয়ে ফেলো মা বাবাকে। কারণ যেই রকম ভাবে তোমাদের প্রস্রাব পায়খানা মা বাবা পরিষ্কার করছে, ওই মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে যায়, তোমরা নিজ হাতে মা বাবার সেবা করো, মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করো। এরপরেও তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। আর আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, তোমরা আমি আল্লাহর কাছে এই আয়াতে পাকের ওসিলা ধরো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয়, আমার কাছে ডাক দিয়া কো, আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও, দয়াশীল হইয়া যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আদর সোহাগ দিয়েছে, যত্ন করেছে, আল্লাহ গো আমার মা বাবাকে তুমি আমি সন্তানের মতো মায়া করো, দয়া করো। সন্তান যখন চোখের পানি ছাইরা মা বাবার জন্য এই ফরিয়াদ করে রে বন্ধু, সন্তান যখন এই আয়াতের ওসিলা নিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করে, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আল্লাহ তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যায়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে আমার নবী কামলিওয়ালা বলছেন, যেই সন্তান রাইখা মা বাবা অন্ধকার কবরে চলে যায়, ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছাইরা কান্দে, ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছাইরা কান্দে, ওই পানিটার অবস্থা সম্পর্কে আমার রাসূল বলেছেন, এ সন্তান শুনো রে, আমার নবী বলছে, সন্তান যদি তার মৃত মা বাবার জন্য মাগফিরাত কামনা করে যদি চোখের পানি ছাইরা দেয়, ওই চোখের পানিগুলা এক ধরনের মাছি আছে বাজান, ওই মাছির মাধ্যমে মাছির নাকের মুখে নিয়া, মাছির মুখে ওই পানিগুলা নিয়া মা বাবার কবরের ভিতর নিয়া ছিটাইয়া দেয়, আর মা বাবার কবরের মধ্যে
সন্তানের চোখের পানিটা যখন পইরা যায় গো, আমার আল্লাহ কয় আমি আর বরদাস্ত করতে পারি না। সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছাইরা দেয়, আমার নবী কামলিওয়ালা বলেন ওই পানিটা আল্লাহ রহমতের পানি বানাইয়া সন্তানের চোখের পানি দিয়া মা বাবার কবরের উপর যখন ছিটাইয়া দেয়, ওই মা বাবার কবরের মধ্যে কোনো আযাব যদিও থাকে, সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরের আযাব আল্লাহ নিভাইয়া দেয়। তাইলে বলুন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা দরকার আছে না নাই? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বারবার করে সন্তানদেরকে তাকিদ করেছেন যে তোমরা পিতামাতার খেদমত করো। ঠিক সেই রকম ভাবে হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বারবার করে বলেছেন তোমরা মায়ের সেবা করো। যুবক ভাইয়ার, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কারণ আমার রাসূল বলেছে তোমরা সন্তানগুলা মৃত্যু অবধি পর্যন্ত মায়ের কাছে ঋণী হইয়া আসো। কারণ সন্তান যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করে, পৃথিবীর কোন সন্তান ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলুন তো আমরা মায়ের স্তন থেকে দুধ পান করছি কি করছি না? এক যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, একটু ছোট্টবেলার কথা স্মরণ করুন। যেই দিন আমরা মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়ার মধ্যে আসলাম, সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারি হোক, মায়ের গর্ভ থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, আপনারা বলুন তো ওই মুহূর্তে দুনিয়ার কোন লিকুইড দুধ সন্তানের মুখে দেওয়া হয়? ল্যাকটোজেন বলেন, যত দোকানের দামি দামি দুধ বলেন, দুনিয়ার গাভীর দুধটাও যদি গরম করে বাচ্চার মুখে দেওয়া হইতো, দুধটা বেশি গরম হওয়ার কারণে শিশু বাচ্চার ঠোঁটটা পড়ে যাইতো। দুধটা যদি ঠান্ডা হইতো, বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন দেখা দিতে পারত। কিন্তু আমার আল্লাহ কত দয়াবান, আমরা সন্তানগুলা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। নাকি ছিল? সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। কিন্তু সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দুইটা স্তন খুইলা দেয়। বাচ্চা যখন মায়ের বুকের দুধের মধ্যে মুখ লাগায়, বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখটা লাগায়, মায়ের দুধটা পান করার সাথে সাথে ওই বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর ওই মায়ের বুকের দুধ তো শুধু একদিন আর 2 দিন নয়, প্রায় 2 থেকে আড়াই বছর পর্যন্ত, 2 থেকে আড়াই বছর পর্যন্ত সন্তানগুলা মায়ের স্তন থেকে দুধ পান করে। বন্ধুরে, আমার রাসূল বলেছেন 2-2.5 বছর না, তুমি যে 1 ফোঁটা দুধ পান করছো, এই একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোন সন্তান মৃত্যুর আগ পর্যন্ত শোধ করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো, এ মন্দ রোদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন বন্ধুরে? দেখবেন ছোট্টবেলায় আমরা যখন দুষ্টামি করেছি, খেলাধুলা করতে যাইয়া 2 বন্ধু ঝগড়া বেঁধেছি, পাশের বাড়ির একটা ছেলেরে মারছি, বাড়ির মধ্যে বিচার আসছে, মা দুঃখিনী দেখবেন পাগলের মতো হয়ে গেছে। বাচ্চার বাবা যাতে না শুনে, দেখবেন ওই মাটা যাইয়া যেই বাড়ির ছেলেটারে মারছে, যেই বাড়ির ছেলের সাথে ঝগড়া করছে, ওই বাড়িতে যাইয়া দেখবেন ওই বাচ্চাটারে জড়াইয়া দইরা সুন্দর করে আদর সোহাগ ভালোবাসা দিয়ে কয় আমার ফুতের বিচার আমি করবো। এর আব্বারে কিন্তু শোনাইও না।
ফুতের বাপরে শোনাইও না। মা আমার আপনার কতগুলা যন্ত্রণা সহ্য করেছে। আমরা যে ছোট্টবেলায় মায়ের স্তন থেকে দুধ পান করেছি, ওই মুহূর্তে আমরা মারে কত কষ্ট দিছি রে ভাই, কত দিকে দুষ্টামি করে চলে গেছি। মা দেখবেন পাগলের মতো যাইয়া খুইজা বাচ্চাটারে আনছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই দুধের বাচ্চাগুলা যদি একটা মুহূর্ত মায়ের চোখের আড়াল হয়, মাটা দেখবেন সারাটা ঘর তছনছ করে ফেলে। আমার ফুট গেছে কই, আমার জাদু গেছে কই, কথা কোন ঠিক না বেঠে? মাটা পাগলের মতো হইয়া যায়। এ যুবক, ওই মারে আমরা ছোট্টবেলায় কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। আমার নবী বলছেন, তোমরা যে ছোট্টবেলায় মাকে কষ্ট দিয়েছ, মার স্তন থেকে দুধ পান করেছ, মৃত্যুর আগ পর্যন্ত ওই সন্তান যদি তার মার গোলামি করে, একটা ফুটা দুধের ঋণও শোধ করা যাবে না। আর ভাইয়েরা আমার, যেই সন্তানের উপর মা বাবা খুশি রে, ওই সন্তানটা আল্লাহর ওলি হইয়া যায়। আর যেই সন্তানের উপর মা বাবা নারাজ, সে আল্লাহর অভিশপ্ত হইয়া যায়, আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত হইয়া যায়। তাইলে বলুন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, মায়ের সেবা কইরা আল্লাহর ওলি হয়েছিলেন হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি শেখ ফরিদের জীবনীটা পড়ে দেখবেন, তিনি খুব সাদামাটা একটা জীবন কাটাইতেন। শেখ ফরিদ খুব সাদামাটা জীবন কাটাইতেন, মার সেবা করতেন, সাদামাটা জীবন কাটাইতেন। কোনদিন কারো কাছে ঋণের মুখাপেক্ষী হইতেন না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? কেউ দেখবেন মাথার উপরে ঋণের বোঝা থাকলে তার কোনো টেনশন থাকে না। ঋণটা যে পরিশোধ করতে হবে, পাওনাটা যে দিতে হবে, এই রকম টেনশন অনেকের মধ্যে থাকে না। আবার কিছু কিছু মানুষ দেখবেন, তার মাথার উপরে যদি 1 টাকাও ঋণ থাকে, ওই লোকটা টেনশন করে, কবে আমি আমার পাওনাটা শোধ করব। কথা কোন ঠিক না? মায়ের সন্তান শেখ ফরিদ, তিনি খুব সাদামাটা জীবন কাটাইতেন। বাজান, এখনো কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে বিদায় জগৎটারে আমার আল্লাহ টিকায়া রাখছে। আর নাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি যতগুলা অন্যায় করি, পাপ করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবেই ধ্বংস হইয়া যাইতো। আমি আপনি যেই জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার করি, কবেই জমিনটা ধ্বংস হইয়া যাইতো। এখন পর্যন্ত কিছু কিছু ভালো মানুষ এই জমিনে থাকার কারণে, কিছু কিছু ভালো মানুষ জমিনে বিচরণ করার কারণে আমার আপনার হাজারটা অপরাধকে আল্লাহ তাআলা তাদের উসিলায় ঢাইকা রাখে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আল্লাহর ওলি শেখ ফরিদ খুব সাদামাটা জীবন তিনি কাটাইতেন। কোনোদিন কারো নিকট তিনি ঋণের মুখাপেক্ষী হতেন না। প্রতিদিন তিনি ব্যবসা করতেন। ব্যবসা কইরা বাড়িতে যখন আসতেন, শোবার ঘরে যাইয়া শেখ ফরিদ চিন্তা করতেন, দেখি তো সারাটা দিন যে ব্যবসা করলাম, আমার কাছে কারো কোনো টাকা পয়সা পাওনা আছে নে। অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা শেখ ফরিদ ভাইবা দেখে না, জানা মতো কারো কাছে কোনো টাকা পয়সা পাওনা নাই, ঋণ লেনদেন নাই। প্রতিদিন তিনি এই রকম ভাবে ব্যবসা বাণিজ্য কইরা শোবার ঘরে আইসা চিন্তা করতেন, আমার কাছে কোনো টাকা পয়সা কারো পাওনা আছে কিনা। তিনি ভাইবা দেখতেন, জানা মতো কারো কোনো লেনদেন নাই, পাওনা দাওনা নাই। ভাবতে 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 হঠাৎ একদিন আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি ভাইবা একটা ঋণ খুঁজে পাইলেন, যে আমি তো ছোট্টবেলায় আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি। কি পান করেছি? এলাপাঙ্গের যুবকরা শোনো রে বন্ধু, শেখ ফরিদ প্রতিদিন খুঁজতে খুঁজতে একটা দুধের ঋণ খুঁজে বার করছে, যে আমি তো ছোট্টবেলায় আমার মার স্তন থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি, মার কাছ থেকে এই ঋণের দাবিটা পরিশোধ করতে হবে। আমি মার কাছে দুধ খাইছি, এই দুধের ঋণ আমাকে পরিশোধ করতে হবে। এটা কি জীবনে সম্ভব? কথা কোন সম্ভব? সব ঋণ পরিশোধ করতে পারলেও মায়ের বুকের দুধের ঋণ পৃথিবীর কোন সন্তান কোনো টাকা পয়সা সম্পদ দিয়া শোধ করতে পারবে না। যুবকরা আমার, ও বাবাজিরা আমার, গভীর মনোযোগ। শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট ছটফট করলেন। সারাটা রাত শেখ ফরিদ পাখির মতো ছটফট করলেন। কখন সকাল হবে
তিনি মায়ের কাছে আইসা দুধের ঋণ মুক্ত নিবেন। কখন তিনি মায়ের কাছে আসবেন, মার কাছে দুধের ঋণের সুদ পরিশোধ করার আবদার করবেন। এই রকম ভাবে শেখ ফরিদ বিছানাটার মধ্যে ছটফট ছটফট করতেছেন। করতে করতে দেখা যায় রাত চলে গেছে। হঠাৎ করে দেখা যায় মসজিদের মাইকের মধ্যে এলান শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আপনারা বলেন, এই আওয়াজটা শুনলে কোনো মানুষ কি আর বিছানায় পিঠ রাখতে পারে? সাত রাতের জাগনা থাকলেও যারা মুমিন মুত্তাকি পরহেজগার লোক হয়, তাদের কানে যখন আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আর কোনো মুমিন মুমিনা তারা বিছানার মধ্যে থাকে না। কথা কোন ঠিক কিনা? মসজিদের মাইকে এলান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা শোনার সাথে সাথে শেখ ফরিদের মায়ের চোখ থেকে ঘুম চলে গেল। মা দুঃখিনী জাগ্রত হইয়া তিনি অজু বানাইলেন। অজু বানাইয়া শেখ ফরিদের মা তিনি নামাজের জন্য প্রিপারেশন নিলেন। তিনি নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে শেখ ফরিদ তিনিও মসজিদের মধ্যে নামাজে গেলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরা একটা ওয়াক্ত নামাজ কাজা করে না রে বাজান, একটা ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না। আল্লাহর ওলি যারা হয়, তারা অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয়ে জাগ্রত করে থাকে। ঠিক না বিঠে? সব সময় তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। এই জন্য আল্লাহর ওলি শেখ ফরিদও তিনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মা দুঃখিনী ঘুম থেকে ওইটা তিনি ওযু বানাইয়া ফজরের নামাজ পড়লেন। শেখ ফরিদ নামাজ পড়ে শিশির ভেজা সকালে তিনি যখন মায়ের ঘরের দিকে আসতেছেন, এমন সময় আয়েশা দেখে গো শেখ ফরিদের মা নামাজ শেষ কইরা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। আর এখনের মারা তারা সারা রাত সিরিয়াল দেখা, মোবাইল টিপা ফজরের নামাজ পড়বে দূরের কথা, ঘরের দরজা খুলতেই নারাজ। কথা বলে না? গ্রাম তো এখন আর গ্রাম না, গ্রামও এখন শহর হয়ে গেছে। ঠিক না ঠিক? গ্রামও এখন শহর হয়ে গেছে। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখনকার যুগের মা বোনরা চুলার মধ্যে রান্না করতে গেলেও লাকড়ির চুলা জ্বালাইয়া রান্না করতে হইছে। আর এখন কিন্তু ঘরে ঘরে গ্যাস আছে। কিন্তু ভাইয়ার আমার, বর্তমানে যদিও গ্যাসের ক্রাইসিস হয়, মানুষের পকেটে টাকা আছে, দেখবেন মোটা অঙ্কের টাকা দিয়ে হইল সিলিন্ডার কিনে আনে। সমস্যা তো চতুর্দিকে। একদিকে তো সমস্যা না, একদিকে গ্যাসের দাম বাড়ছে, গ্যাস কোনো জায়গায় পাওয়াই যায় না। কথা কোন ঠিক না ঠিক? আবার কিনতে গেলে অনেক টাকা গুনতে হয়। কথা কোন ঠিক না? দেশের উপর একটা বড় ধরনের করবালা যাচ্ছে, অনেক বড় ধরনের একটা ঝড়ঝাপটা যাচ্ছে। আমরা সাধারণ মানুষগুলা বিপাকে পড়ে আছি। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সেই দিকে যাব না। আগেকার যুগের মা চাচিরা চুলার মধ্যে রান্না করেছেন লাকড়ি দিয়া। বন্ধুরা আমার, বাবাজিরা, তাদের নামাজ ঠিক ছিল, কোরআন তেলাওয়াত ঠিক ছিল, তাদের ঈমান আকীদা মজবুত ছিল। কিন্তু বর্তমান জামানায় আমাদের ঈমান আকীদা দুর্বল হচ্ছে, কিন্তু যুগ সামনের দিকে যাচ্ছে, ডেভেলপ হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা জোরদার হলেও আমাদের ঈমান আকীদা আস্তে আস্তে বরবাদ হইয়া যাইতেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, এখনকার সময়ে হাঁটি বাড়ি দিয়ে হাঁটলে পরে কোরআনের আওয়াজ শোনা যায় না। কিন্তু আগেকার সময়, আগেকার কথা কেন বলবো, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা যখন এলাকার মধ্যে থাকতাম, গ্রামে থাকতাম, তখন আমরা
আমরা দেখতাম সকালবেলা অনেক বাড়ির উঠানের মধ্যে বাপ চাচারা তারা চাটি বিছাইয়া ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, মা বোনরা ঘরের ভিতরে তারা কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, ঠিক না বেঠে? তখনকার সময় খাবার দাবারও মজা ছিল, এত রোগ বেমারও ছিল না। কিন্তু বর্তমানে যুগ যদিও উন্নত হয়েছে, কিন্তু দেখবেন মানুষের শরীরের মধ্যে রোগ বেমার বেশি, ঠিক না বেঠি? এটার বাচ্চারা কথা বলো কেন বাবা? শাফিয়ানা মাওলানা, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম কি আগেকার যুগের মা চাচিদের ঈমান আমল মজবুত ছিল, তাদের তাকওয়া মজবুত ছিল, এই জন্য তাদের হাতের খাবারগুলোর মধ্যে বরকত ছিল। কিন্তু বর্তমান জামানার মধ্যে অনেক মাদের নামাজ নাই, পর্দা নাই, কোরআন পাকের তেলাওয়াত নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, কোনো এক সময় যখন মেয়ে চাইতে যাইতো, ছেলের জন্য যখন মেয়ে চাইতে যাইতো, আগে বরপক্ষরা গিয়েই বলতো, মেয়ে যখন দেখতে যাইতো প্রথমে জিজ্ঞেস করতো, মা আপনি কি কোরআন শরীফ পড়ছেন নি? ঠিক না ঠিক? কোরআন শরীফ পড়ছেন নি গো মা? তখন যদি কইতো পড়ছি, মা সূরা ফাতিহাটা একটু শুনান, সূরা ইখলাসটা শুনান। আগেকার যুগে বাপ চাচারা যখন ছেলের জন্য মেয়ে চাইতে গেছে, আগে এই জিনিসটা জিজ্ঞেসে, মা গো আপনি কোরআন শরীফ পড়তে পারেননি, একটু আলহামদু শরীফটা বলেন তো, সূরা ইখলাসটা বলেন তো। তখন ওই যুগের মেয়েরাও, মা বোনরাও তারা সুন্দর করে পয়রা শোনায় দিত, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, বর্তমান জামানায় আমরা টাকাওয়ালা হয়ে গেছি, সম্পদওয়ালা হয়ে গেছি, এই জন্য খালি রূপ সুন্দরী কদুরমা বিচারি, কথা বলেন ঠিক না ঠিক? গিয়া জিজ্ঞেস করে না যে মাগো তোমার আরবি পড়ালেখা আসেনি, তুমি কোরআন শরীফটা পড়তে পারোনি, তুমি ভালো কইরা নামাজের নিয়তগুলা জানোনি, এইগুলা জিগায় না। আগে দেখে মেয়েটার ফিটনেসটি আছে, মেয়েটা লম্বা আসেনি, মেয়েটা স্মার্ট নি, সামরাটা দোলানি, ইডিয়াকে বিচারে, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনি রূপ সুন্দর দিয়া কি করবেন যদি তার গুণ সুন্দর না হয়? এই জন্য রূপের পূজারী হইবেন না, গুণের পূজারী হইবেন। মুরব্বীরা গ্রামের ভাষায় বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো, ঠিক না বেঠিক? আপনি জাত দিয়া, বন্ধুরা আমার, এই আপনার রূপ দিয়া কি করবেন, চামড়া সুন্দর দিয়া কি করবেন যদি তার চরিত্র সুন্দর না হয়? এখনো যদি আমরা চরিত্রবান মেয়ে খুঁজতে যাই, দেখবেন একটা ভালো মেয়ে যদি ঘরের মধ্যে আনেন, ওই পেট থেকে যেই সন্তানগুলা ভূমিষ্ঠ হবে, এই সন্তানগুলো নেককার হবে। মেয়েটা যদি আমলি হয়, দেখবেন পরিবারটা সুন্দর হয়। মেয়েটা যদি বেআমলি হয়, মাটা যদি বেআমলি হয়, ওই ঘরের মধ্যে কোনোদিন রহমত আসবে না, ওই পেট থেকে কোনোদিন নেককার সন্তান আসবে না। এই জন্য আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাপ বালা যার ফুট বালা, তার মা বালা তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাজান রে, গাছের গোড়া যদি সুন্দর হয়, আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয়, আগার ফল কোনোদিন সুন্দর হয় না। এই জন্য মা বাবা যদি নেককার হয়, মা বাবা যদি আমলি হয়, ওই পেট থেকে, ওই জাত থেকে সবসময় ভালো কিছু আসবে। আর মা বাবার চরিত্রের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাইলে এই ঘর থেকে কোনোদিন নেককার সন্তান আসবে না, কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি শেখ ফরিদের মায়ের কথা বলেছিলাম, ওই মা ফজরের নামাজ পড়িরা শেখ ফরিদ মায়ের কাছে আসলেন। আয়েশা দেখে গো, মা কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। কোন মুসলমানদের উত্তম সংবিধান, মানব জাতির উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে আমরা ফলো করছি না বিদায় আজকে বিশ্বের দরবারে মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে।
কারণ পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এর উপরে কোনো বিজ্ঞান নাই, এর উপরে কোনো দর্শন নাই। কথা বলেন ঠিক নেই না? বাজান আমার বন্ধুরা আমার, প্রত্যেকের বুক সেলফের মধ্যে তাকালে দেখা যায় শরৎচন্দ্রের বই আছে, ডেল কার্নেগির বই আছে, কত রাইটারের বই আছে, কিন্তু অনেক মুসলিম পরিবারের মধ্যে তাদের বুক সেলফে তাকাইলে একটা কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না, একটা হাদিস শরীফ খুঁজে পাওয়া যায় না, একটা ওলি আল্লাহর জীবনী খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আর কি বলবো দুঃখের কথা, অনেক পরিবারের মধ্যে গেলে একটা নামাজের মশলা যদি বিচারি, তখন 10 মিনিট লাগে নামাজের মশলাটা বাইর করে দিতে, কারণ নামাজের পরিবেশ নাই ঘরে। অনেক জায়গার মধ্যে গিয়ে যদি জিজ্ঞেস করি একটা নামাজের বিছনা দেন, কয়েকটা দিতাছি, দেখবেন আলমারি খুললা ওই যে সিফার ভিতরে বিদেশি একটা পাইছে গিফট, এটা রাখছে ভিতরে ঢুকাইয়া, জীবন একদিন খুললা নামাজও পড়ছে না। আছে না নাই? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার রাসূল বলেছেন নামাজি ব্যক্তিদের ঘরের পরিবেশ থাকবে এক ধরনের, আর বেনামাজির ঘরের সুরত থাকবে অন্য ধরনের। একটা নামাজি পরিবারের মধ্যে ঢুকলেই বোঝা যায় যে এই পরিবারটার মধ্যে একটা রহমত আছে, শান্তি আসছে। আর বেনামাজির ঘরের মধ্যে ঢুকলেই দেখবেন শুধু ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি। ঠিক না ঠিক? এই জন্য যুবক আমার বাবাজিরা, কয়দিন বাঁচবো একটু ডায়েরিটা হিসাব করে দেখেন না, জীবনের ডায়েরিটা একটু হিসাব করেন। বয়স তো অনেকের 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, অনেকের এর উপরে হয়ে গেছে। বাজান আমার বন্ধুরা আমার, লাইফের তো কোনো নিশ্চয়তা নাই, আর বাঁচবো কয়দিন। এই জন্য চিটারি বাটফারি ছেড়ে দিয়া, ধান্দাবাজি ছেড়ে দিয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নেক আমলের দিকে দাবিত হয়ে যাও। ঘরে মা বাবা থাকলে তাদের সেবার মধ্যে দাবিত হয়ে যাও। বন্ধু, শেখ ফরিদের মা কোরআন তেলাওয়াত করতেছেন। শেখ ফরিদ আয়েশা যখন মায়ের শিয়রে দাঁড়াই আছে, মা তো কোরআন তেলাওয়াতে ব্যস্ত। যখন সন্তানের গায়ের আভাস পাইলেন, শেখ ফরিদের মা কোরআন শরীফ তেলাওয়াত শেষ করলেন। কইরা সন্তানের মুখের দিকে তাকাইছে, সন্তানের মুখের দিকে তাকাইয়া কই, কিরে শেখ ফরিদ, তোর চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে, জাদু তুই কি ঘুমাস নাই? ও শেখ ফরিদ, কিরে বাবা, রাতের বেলা কি তুই বিছানার মধ্যে ঘুমাস নাই? শেখ ফরিদ তখন ডাক দিয়া বলতেছেন, মা, ও দরদি মা, আসলে গো মা, আমি তো সারাটা রাত্র ঘুমাইতে পারি নাই। কেন রে জাদু, ঘুমাস নাই কেন? শেখ ফরিদ ডাক দিয়া কয়, মা, তোমার দুয়ার বরকতে তোমার সন্তান শেখ ফরিদ আজকে এত বড় হয়েছে গো মা। তোমার দুয়ার বরকতে পৃথিবীতে আমি এমন কোন ব্যক্তি দেখি না যে তোমার সন্তান শেখ ফরিদের কাছে কোনো লেনদেন আছে। জানা সত্যি গো মা, আমি সবার পাওনা দাওনা পরিশোধ করে দিয়েছে। মা গো মা, ও দরদি মা, আমার একটা ঋণ এখনো বাকি আছে গো মা, ওই ঋণটা তো আমি এখনো শোধ করতে পারলাম না। মা ডাক দিয়া কয়, কেঁদে জাদু, কি ঋণ তোর বাকি আছে? তখন শেখ ফরিদ আবেগপ্রুত কণ্ঠে ডাক দিয়া কয়, মা গো মা, আমি যখন শিশু ছিলাম, তোমার কোলের শিশু ছিলাম, আমি তো তখন তোমার স্তন থেকে দুধ পান করেছে। মা, আমি তোমার স্তন থেকে দুধ পান করেছি। মা গো, আমি তো তখন অবুঝ ছিলাম, শিশু ছিলাম, রোজগারি ছিলাম না, আমি তো অনেক দিন তোমার স্তন থেকে দুধ পান করেছে। মা গো, আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি। এখন আমি উপযুক্ত হয়েছি, আমার ইনকামিং সোর্স আছে গো মা, মোটামুটি আমি চইলাফেরা খাইতেছি, কিন্তু মা, আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি, আমি তোমার দুধের ঋণটা শোধ করতে চাই। বলো মা, কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে? আল্লাহু আকবার। আপনারা বলেন তো, মা কি সন্তানের টাকার পাগল, সম্পদের পাগল? এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, শেখ ফরিদ যখন মারে এই কথা শোনাইলো, মা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিল। পুত্রে, এটা কে শোনাইলে রে জাদু?
শেখ ফরিদ কয় মা কথা বলো না কেন, বলো কত টাকা দিলে সুদ হবে। মা কাঁদতে কাঁদতে মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে, সন্তানদের জবাব দিব কি, মার জবান দিয়া কোনো কথাই আসে না। শেখ ফরিদ তখন ডাক দিয়া কয় মা যদি টাকা না চাও আমি সম্পদ দিয়া হইল তোমার দুধের ঋণ শোধ করব। তখনও মা কথা বলে না। এরপরে শেখ ফরিদ কয় মা বুঝেছি টাকা পয়সা তুমি কিছুই চাচ্ছ না, আমি তোমার গোলামি করতেছি গো মা, তোমার গোলামি কইরা হইল আমি তোমার ঋণ শোধ করব। এরপরের দিন থেকে শেখ ফরিদ ব্যবসা বাণিজ্য যাই করেন তিনি সব সময় মায়ের সেবা করেন, সব সময় মায়ের যত্ন করা শুরু করলেন। করতে করতে দেখা যায় একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 12টি বছর, এক যুগ। কয় বছর? 12টি বছর পার করলো। 12 বছর এক টানা শেখ ফরিদ মায়ের সেবা করলো। ও যুবক শুনো রে, তোমরা তো মারে 500 টাকা 5000 টাকা দিয়া পরের মাসে জারি মারো, এবারে তোমারে গত মাসে অত টাকা দিছি, পারতাম না, আসেনি? কত সন্তান দেখবেন বাবার যদি 5000 টাকা দেয়, পরের মাসে বেটা যদি পুত্রে দেশ না কটা টাকা খরচের টাকা দিয়ে শেষ হয়ে গেছে গা, কয় কফিল বালানা বেতন পাইছি না, ঠিক না বেঠিক? ঘরের স্ত্রী যদি কয় নবীনগর বাজারে যে সুন্দর একটা শাড়ি দেখছি 3000 টাকা হইলে শাড়িটা আনা যাইব, কয় কয় আব্বাকে তোমার দাঁড়ো, আম্মা তোমার দাঁড়ো, কয় না, কয় লাগা করে বাবিতে 5000 টাকা লইয়া যাও, শাড়ির দাম 3000, কয় 5000 টাকা লইয়া যাও, তাড়াতাড়ি শাড়িটা আনো। দেখো আব্বা যাতে না শুনে, আম্মা যাতে না শুনে, ঠিক না বেঠিক? বাবার জন্য টাকা নাই, স্ত্রীর জন্য টাকার অভাব নাই। এরে পাগল, এ পাগল সন্তান, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেও। অসুবিধা তো নাই, তোমার স্ত্রীকে তো অন্য জনে দিবে না, তুমি তো দিবা ভাই। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দাও, মা বাবারে মা বাবার মর্যাদা দাও, ঠিক না বেঠিক? মা বাবার সেবা করো, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা প্রদান করো, অসুবিধা তো নাই। তোমার বাবা যদি তোমার কাছে টাকা চাই তুমি ডাইরেক্টলি না করবা কেমনে? কারণ ওই বাবাটা তো তোমাকে মানুষ করতে যাইয়া দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। বন্ধু একটা কষ্টের কথা শুনুন, আমি প্রায় সময় তো মাহফিল থেকে রাতের বেলা ফিরি, প্রতি রাত্রেই 12টা 1টা 2টা হয়। 1টা 2টার সময় যখন রাস্তা দিয়া যায়, অনেক দূর থেকে আমি লক্ষ্য করি কিছু কিছু টর্চ লাইট দেখা যায়, টর্চ লাইট টিপতেছে। যখন গাড়িটা যখন তাদের পাশে আসে তখন দেখি কয়েকজন মানুষ জাল কান্দে লইয়া, এরা জাল কান্দে লইয়া এরা টর্চ লাইট টিপ্পা টিপ্পা তাদের গন্তব্যে যায়। জিজ্ঞেস করলাম ভাই এত রাতে কোথায় যান? কয় হুজুর মাছ ধরমু। কি ধরমু? এই যে মাঘ মাসে শীত, এই মাঘ মাসে শীতের মধ্যে আমরা ঠান্ডা পানিতে হাত দিলেই আমরা শরীরে জারা মারে, ঠিক না বেঠিক? কিন্তু আমার দেশের মধ্যে এখনো কিছু জেলে বাবা আছে যারা রাত 2টা 2:30টার সময় এই ঠান্ডা পানির মধ্যে নাইমা, ঠান্ডা পানির মধ্যে নাইমা ঘন্টার পর ঘন্টা পুকুরের মধ্যে সাঁতরায়া সাঁতরায়া মাছ শিকার করে, আছে না নাই? কিন্তু যাইয়া দেখেন ওই বাবাটা তার সন্তানটারে নরম বিছানার মধ্যে ঘুম পাড়ায় আসছে। ফুতেরে কষ্ট দিছে না, জাদুর সাথে ঠান্ডা না লাগে, বাচ্চার যাতে কষ্ট না হয়, বাচ্চাটারে কম্বলের নিচে ঘুম পাড়াইয়া এই মাঘ মাসে শীতের মধ্যে বাবাটা পুকুরের মধ্যে নাইমা গোসল, পুকুরের মধ্যে নাইমা সাঁতরাইয়া মাছ শিকার করছে। জিজ্ঞেস করলাম ভাই এই যে শীতের মধ্যে নাইমা আপনি মাছটা ধরেন, এই রাতের বেলায় মাছ ধইরা কয় টাকা পান? কয় হুজুর মিলে 1800 মিলে। বাগের মাঝে 4 জন 5 জনের জনপ্রতি ভাগে 700-800 টাকা, কোনদিন 1000 টাকাও মিলে। তো চিন্তা করলাম যে এই 800 টাকা 1000 টাকা এই ব্যক্তিটা এত কষ্ট করে ইনকাম করলো, এরপরে তো একটা টাকা নিজের জন্য খরচ করে না, এই পুরাটা টাকা নিয়ে বাচ্চাদের জন্য ব্যবহার করে। কথা কোন ঠিক না বেঠিক?
আর ওই সন্তানগুলা বাবার জন্য টাকা হয় না, মার জন্য টাকা হয় না। যুবক শুনো রে, আল্লাহর ওলি শেখ ফরিদ মায়ের ঋণ শোধ করার জন্য তিনি একদিন নয়, 2 দিন নয়, একটানা 12টি বছর মার গোলামি করছে। কয় বছর? 12টা বছর শেখ ফরিদ মারে কান্দে লইয়া হাঁটলো, মার গোলামি করলো। 12টা বছর পরে কান্দের মধ্য থেকে মারে লামাইয়া শেখ ফরিদ ডাক দিয়া কয়, মাগো মা, ও দরদি মা, আমি একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর গো মা তোমারে কান্দে লইয়া হাঁটলাম, তুমি মায়ের সেবা করলাম, তোমার গোলামি করলাম। আম্মা গো, এখন বলো না তোমার দুধের ঋণ শোধ হইছে নে? 12 বছর পরে মা পুত্রের কথা হয়। মা ডাক দিয়া কই, ওরে পাগল ছেলে শেখ ফরিদ, আমি তো শুধু তোর আলামতিটা দেখতেছি। বাজান রে, তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়স নাই? আমার নবী কামলিওয়ালা তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না। কথাটা শুনতে না শুনতেই শেখ ফরিদ দাঁড়ানো ছিল, অজ্ঞান হইয়া গেছে। শেখ ফরিদ অজ্ঞান হয়ে গেল। তখন সেন্স যখন ফিরে আসলো, শেখ ফরিদ মারে পায়ের মধ্যে জড়ায়া দইরা ডাক দিয়া কয়, মা, ও দরদি মা, আমার ভুল হয়ে গেছে গো। মা গো, আজকের পর থেকে আর কোনোদিন এই প্রশ্ন তোমারে করব না গো মা। মৃত্যু অবধি পর্যন্ত তুমি মায়ের গোলামি করলেও তো 1 ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। তাইলে তো গো মা, আমি অনেক বড় ধরনের ভুল করে ফেলেছি। তখন শেখ ফরিদ 12 বছর গোলামি কইরা মার কাছ থেকে এই উত্তর পাইয়া মায়ের পায়ে জড়াইয়া দইরা কয়, আম্মা, আর কোনোদিন বলবো না, আর কোনোদিন এই দাবি তোমাকে করব না। বন্ধুরা আমার, বাবাজিরা, অথচ দেখেন আমরা সন্তানগুলা উপযুক্ত হইলে, 2টা 3টা সন্তান যখন উপযুক্ত হয়, তখন আমরা মা বাবারে অনেক বড় বোঝা মনে করি। তখন দেখবেন মা বাবারে নিয়ে টানাটানি শুরু হয়, ভাগাভাগি শুরু হয়। বড় মিয়া কয়, আমি খাওয়াইমু আব্বারে, মাইজুম মিয়া কয়, আমি খাওয়াইমু আম্মারে। আসেনি মিয়া? এরপরে দেখবেন ছোট মিয়া, মাইজুম মিয়া 2-1 মাস খাওয়াইয়া কয়, রে আমার কোন দূর বেশ হবা, আম্মা তোমার ছোট হতে লোক হাও। আসেনি? মা বাপ যখন বৃদ্ধের কোটায় হয়, তখন দেখবেন এরারে নিয়ে টানা হেসরা শুরু হইয়া যায়। তুমি অমুকের লগে খাইও, তুমি অমুকের লগে খাইও, কিন্তু কয় না যে আব্বা আম্মা আমার চামড়াটা বেচছিল, তোমরা খেজমত করবো, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমি যতদিন বাচ্চা আছি আমার কাছে খাইবা। এই কথা কই না, লোক কমই আছে। কথা কোন ঠিক না বেঠিক? এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কোন বাবা কোন মারে নিয়ে ভাগাভাগি করতেছো? তোমরা সন্তানগুলা যখন ছোট্ট ছিলা, একটা ডেগের ভাত খাইয়া 3টা 4টা ভাই বড় হইছো। একটা ডেগের ভাত খাইয়া, তরকারি খাইয়া 3টা 4টা সন্তানকে বাবা পালন করছে, লালন করছে, পড়াশোনার খরচ দিছে, সবকিছু ব্যাকআপ দিছে, তোমারে বিদেশ পাঠাইছে, তোমারে চাকরির ব্যবস্থা কইরা দিছে। আর আজকে তুমি এই পুরস্কার মা বাবারে দিতেছো যে বড় হওয়ার সাথে সাথেই দেখা যায় ঘরে যখন স্ত্রী আসে, ওই স্ত্রীও ডাক দিয়া কয়, তোমার মা বাপ লইয়া খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তোমার ঘর করতাম আইছি, তোমার মা বাপের ঘর করতাম আইছি না। কই কি কয় না? গভীর মনোযোগ। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন অভিযোগ অনেক পরিবারের মধ্যে আছে। দেখবেন কিছু কিছু সন্তান স্ত্রীর ধুকায় পইরা মা বাবারে কষ্ট দিয়া কয়, আব্বা, আমি দরকার হয় তোমার টাকা দিব না, তুমি আম্মার লিয়া আলাদাই খাও। ঠিক না বেটি? স্ত্রীর ডরে দেখবেন কিছু কিছু মা বাপ তারা বৃদ্ধ হয়ে গেছে, এরপরও চুলা জ্বালে খাওয়ান লাগে। কিন্তু আমরা অনেক সন্তান আছি, আমার কথাগুলো কি আপনাদের কাছে খুব খারাপ লাগতেছে? এই কথার মধ্যে যৌক্তিকতা আছে না নাই? অনেক পরিবার কিন্তু এইরকম অশান্তির আগুনে জ্বলতেছে, অনেকটা পরিবার এইরকম অশান্তির ধাবানলে জ্বলতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার এই নবীনগরের মধ্যেই অনেক অভিযোগ আমার কাছে আছে। আমার মুরিদ সন্তানদের মধ্যে একজন বৃদ্ধ মুরিদ আমার ওই দিন গিয়ে আমার কাছে কান্দা দিছে, কয়, বাজান, আমি হজে যাইমু, এটা তো আমার জিফুত খুশি না।
এটা তো আমার ফুলাফান খুশি না। ভদ্রলোক জায়গা বিক্রি করছে, নিজের অর্জিত সম্পদ, এই জায়গা বিক্রি কইরা এই বুক হজে যাইব। কেন হজে যাইব? টাকা কেন ছেলে মেয়েরে দিল না, এই জন্য বাপের উপরে তারা ওই অভিযোগ। অথচ প্রত্যেকটা সন্তান বিদেশে, তাদের অবস্থানও ভালো, কিন্তু বাপরে মক্কা শরীফ মদিনা শরীফ দেখাইব, এই খরচটা দেওয়ার মতো সুযোগ সামর্থ্য তাদের নাই। কিন্তু ভদ্রলোক নিজের টাকা দিয়ে হজে যাবেন, এরপর ওইখানেও বাধা, কেন তাদের টাকাটা ভাগ করে দিল না? তাইলে চিন্তা করেন, এই পুরস্কার পাওয়ার জন্য কি মা বাপ সন্তান পালে? এ নবীনগর লাপাঙ্গের যুবকরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, ওই মা বাবারে কষ্ট দিয়া জাহান্নামের রাস্তা খুঁজো না। জান্নাত যদি পেতে হয় এখনো সময় আছে, মা বাবার গোলামিতে মাশগুল হইয়া যাও। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা আর কোনোদিন তোমারে আমি এই কথা বলবো না গো মা, আর কোনোদিন তোমার সাথে আমি এই আচরণ করব না। পরের দিন থেকে শেখ ফরিদ মার সেবা করা শুরু করে দিল। করতে 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 হঠাৎ একদিন নামাজের মুসল্লায়, ফজরের নামাজ পইরা নামাজের মুসল্লায় বৈশা শেখ ফরিদের মা দুইটা হাত তুলে আমার আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও, শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। এ বন্ধু, মার দোয়া যদি এক পাল্লায় থাকে, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় থাকে, আমার নবী বলছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হইয়া যায়। আল্লাহু আকবার কি বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঘর থেকে বের হবেন, মার দোয়া নিয়ে বের হইবেন, ঘরে আসবেন আবার মার দোয়া নিবেন। দেখবেন আমি পাপী জবানে বললাম, আপনার কোনো রাস্তায় কোনো ঘাটে আপনি আটকা পড়বেন না, কোনো জায়গায় আপনার বিপদ হবে না। বন্ধুরে, আমি নিজেকে অনেক গর্বিত মনে করি, কেন জানেননি? আমরা 4টা ভাইয়ের মধ্যে শুধু একমাত্র আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। আমরাও 4 ভাই 2 বোন। তো আমার মা আমারে মাদ্রাসা দিছিলেন, আমারে মাদ্রাসায় ভর্তি করাইছেন, কিন্তু আব্বার ইচ্ছা ছিল যে আমারে স্কুলেই পড়াইবেন। কিন্তু আমি যে মাদ্রাসায় পড়বো, এটার পিছনে অনেক বড় হিস্টরি আছে মিয়া। আমি যখন আমার মার পেটে ছিলাম, তখন আমার নানা হুজুর আমার আম্মারে বলছিলেন যে এবার তোমার পেটের থেকে যে ডাইবো এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিও। যে আজকালের কথা, আমার বয়স তখন 42 চলতেছে, 42 ওভার হয়ে যাচ্ছে। তো আমার নানা হুজুর মাসিয়াতার পিসাব দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, তো 42 বছর আগে কি হতো? আল্ট্রাসাউন্ড আসিল মিয়া, হ্যাঁ? এখন না আল্ট্রাসাউন্ড কইরা দেয় এটা ছেলে না মেয়ে। তো 42 বছর আগে তো আল্ট্রাসাউন্ডের এত উন্নত প্রযুক্তি ব্যবস্থা ছিল না। আমার নানা হুজুর যখন সুনামগঞ্জের সফরে যাচ্ছেন, তখন আমাদের বাড়িতে স্টোভ দিয়ে যাইতেন, কারণ তখন তো রাস্তাঘাটে তো ভালো ছিল না। আমার আম্মারে বিয়ে দিছে হবিগঞ্জে, তা আমাদের বাড়িতে অবস্থান কইরা যখন শুনছে যে দুনিয়াতে কেউ আসবে, তখন আমি পাগলা আমার মার গর্বে ছিলাম। আমার আম্মারে কইছে যে জি এবার তোমার পেট থেকে যেটা এটা আল্লাহ রাস্তায় দিলেই। এরপরে আমি যখন দুনিয়াতে আইছি, তখন আমারে ছোটবেলা থেকে আমার আব্বা তো চেয়ারম্যান, আমার স্কুলে ভর্তি করে, আর আমি খালি ফেল করি। স্কুলে ভর্তি করে পড়াশোনার মাঝে মনোযোগ নাই বলতেই নাই। এরপরে টান্না টুইনা ফাঁসালা ফাঁস করছি। কিন্তু ছোটবেলা থেকে আমার পাঞ্জাবি পরার শখ ছিল। কি ছিল? আমার শার্ট মাঠ কিনে দিলে এটা টান্না ছিঁড়ে নিতাম। আমার পাঞ্জাবি পরার খুব শখ ছিল ছোটবেলা থেকেই। তখন অনেক হুজুর ওয়াজ আইলে আমি গিয়া ওই পারি না পারি মাইকটা আতলই ওই একটা গজল গাই লিতাম। তখন আমার খালি স্কুলে দেয়, আমি খালি ফেল করি, আর স্যারের আব্বার কাছে বিচার দেয়, আব্বাই আম্মার লোকে চেতাচিতি করে, হ্যাঁ আমার ইজ্জত মেরে লিতেছে, পড়ালেখার মাঝে ভালো না, খারাপ রেজাল্ট করে। 5 যখন পাস করছি তখন টাইনা পাস করছি। এরপরে দিছে, আমি কইলে মাদ্রাসা একটু দূর দিকে, আমার মাদ্রাসা দেয় না। এরপরে দিছে স্কুলে ভর্তি করে, হাই স্কুলে ক্লাস 6 যখন ভর্তিছি, এমন মনোযোগ নাই পড়াশোনার। 10 বিষয়ে পরীক্ষা দিছি, 8টার মাঝে ফেল করে লিখছি। ছাত্রটা কি বালা, 10টার মাঝে পরীক্ষা দিয়ে কটা ফেল, 8টা তুই ফেল মিয়া।
এরপরে তখন চেয়ারম্যানের ফুট স্যারেরা কয় কিতা করন যায় হে দি পড়ালে মানে মনোযোগ নাই। আব্বার কাছে রেজাল্ট শিট আইছে, আব্বা তো আইয়া কয় হে রে ওহন গরুর হাবাডাম আর পড়ালে দরকার নাই, আমার গৃহস্থী দেখবো। এরপরে আম্মা করে বাজানে কইছিল এর মাদ্রাসা দিবার লাগে আমরা মনে কোনো ভুল করতেছি। তখন আব্বা কয় দেখো তোমার যেটা ভাল লাগে দি করে। এরপরে আম্মা কি করছে, আমার আইনা দিছে মাসিয়াটা, আমার নানার বাড়ি সানফুর মার্শাদ ভর্তি করে দিছে। ইহান আইয়া যখন তখন মারাদুর পাই না, তো মারাদুর না পাইয়া 1 বছর 2 বছর ফুইরেও এরপরে দেখি আবার এটা একটু আমরার উল্টা মাদ্রাসা, বুঝছেন না, আমরা লাইনের না। তো যাক 2 বছর পড়ার পরই আবার এলাকাত নিচে নিয়া সুন্নি মাদ্রাসাত ভর্তি করছে। এই যে পড়াশোনাত মন বসছিল, আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকতে আমার কোন রেজাল্ট সেকেন্ড ডিভিশন না, অল ফার্স্ট ক্লাস। একমাত্র আমার নানা হুজুর দরবেশ রহমতুল্লাহ দোয়া করছে বিদায়, আর আপনাদের দোয়া আছে বিদায়, মা বাপের দোয়া আছে বিদায়, মাদ্রাসাত পইরা আজকে কোরআন সুন্নাহর কথা বলি দেশ বিদেশ ঘুইরা। ভাইয়ার আমার বন্ধুরা, আমার বাকি 4টা ভাই, 3টা ভাই, আমি সহ 4 জন, সবাই কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট। কিন্তু এখনো আমার ভাইয়েরা ব্যস্ততার কারণে হয়তো আসতে পারে নাই, কিন্তু আমি এখন যাইলেই আগে আমার বাপের কবর জিয়ারত করি, দাদা দাদির কবর জিয়ারত করি, আমার বাড়িতে মিলাদ মাহফিল হইলে আমি গিয়া মুনাজাত করি। তাইলে যদি মাদ্রাসায় আজকে না পড়তাম এইটুকু করতে পারতাম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরও আমি জোরহাত করে বলে যাব, অন্তত একটা সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত বানাইবেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বানাইবেন। আপনি মারা যাবার পরে ওই সন্তানটা একবার না একবার হলেও আপনার কবরের পারে গিয়ে হাতটা তুইলা দোয়া করবে যে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যদি আলেম হয় তখন দেখবেন ওই সন্তান মা বাবার প্রতি যত্নশীল হবে। আর যদি সন্তান আলেম না হয়, যদি এদিক সেদিক চলাফেরা করে লাঞ্ছিত হয়ে যাওয়ার কারণে অনেক সময় কিছু কিছু সন্তান মা বাবার সাথে বিয়াদবি করে ফেলে। এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফে আমার রাসূল বলেছেন মৃত্যু অবধি পর্যন্ত একটা ফুটা দুধের ঋণ কোনো সন্তান মা বাবার শোধ করতে পারবে না। আমরা মা বাবার কাছে চিরঋণী। এই জন্য লাপাঙ্গের ভাইদেরকে বলবো, যার ঘরে মা আছে বাবা আছে, ওই মা বাবার সঙ্গে কোনোদিন ধমক দিয়া কথা বলবেন না। আজকের মাহফিলটা শেষ করে বাড়িতে যাইয়া বলবেন, আব্বা মুরাদ হুজুর বইলা দিছে তোমার পায়ে ধইরা মাফ চাইতে। মারে গিয়া কইবেন আম্মা তোমার পায়ে ধইরা মাফ চাইতে হুজুর বইলা দিছে। দেখবেন পাপি জবানে বলে যাচ্ছে, আপনার বাবার চোখের পানি, মায়ের চোখের পানি টপ টপ করে ঝরবে। আর ওই মা বাবার সন্তানরে জড়াইয়া ধইরা কান্দা কইব, ফুট যা, আর জীবনে কোনোদিন এরকম ভুল করিস না। মা বাপ সন্তানরে কষ্ট দেয় না, আমরা কষ্ট দেই, মা বাপ সন্তানদের সবসময় ক্ষমা দেয়। কথা কোন ঠিক না? এই জন্য আমি আমার লাপাঙ্গের যুব সমাজকে বলবো, যাদের ঘরে মা আছে বাবা আছে তাদেরকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবেন। আমি গতকালকে শবে বরাতের রাত্রে কত মানুষ যাইছে আমার কাছে কান্নাকাটি করছে, হুজুর আব্বার জন্য দোয়া করেন, আম্মার জন্য দোয়া করেন। এই জন্য যুবক ভাই, আজকে আমরা চোখের পানি সাইরা সাইরা মা বাবার জন্য দোয়া চাইব। আব্বা আম্মা যারো নাই সংসারে মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। যুবক চোখের পানি গোলা সাইরা দিও মা বাবার জন্য, কারণ এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এলাকার কবরবাসী রুহু আরো বেশি বেশি খুশি, ঠিক কিনা কম? এলাকার কবরবাসী রুহু আরো বেশি বেশি খুশি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোনোদিন মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবার দিলে কষ্ট দিলে ওলি হওয়া যায় না। আর যারা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে এরা আল্লাহর বন্ধু হবে, এরা আল্লাহর ওলি হবে। তাইলে বলুন, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না? যাক আলহামদুলিল্লাহ। তো
এই মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি। প্রতি বছর যাতে এই মাহফিল চালু থাকে, আমরা সবাই এই মাহফিলের প্রতি সুদৃষ্টি রাখবো, যাতে করে আমার যুবক ভাইদের মাধ্যমে প্রতি বছর যাতে এই মাহফিলটা চালু থাকে। কারণ এটা প্রথম বার্ষিক মাহফিল, সব সময় যাতে এই মাহফিল চালু থাকে। রাজি আছেন তো সবাই? আর এই সংগঠন যাতে ঠিক থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সংগঠনকে বেগবান করার জন্য আমরা সব সময় এই সংগঠনের সঙ্গে জড়িত থেকে সুন্নিয়তকে শক্তিশালী আর ওলি আল্লাহর পথে থাকবো, রসুলের পথে থাকবো, হকের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দান করিয়ার মাতা পিতা সুখে রাইখো কবরে, ভাইরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ও বন্ধুরা আমার, বাবাজিরা, শেখ ফরিদের কথা বলেছিলাম। শেখ ফরিদ মার সেবা করার কারণে তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। আর ওই মার দোয়া যেই সন্তানের উপর থাকে রে, ওই সন্তান কোনো ঘাটে আটকা পড়ে থাকে না। যেমন আল্লাহর ওলি শেখ ফরিদ, তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন, একদিন তিনি ডাকাতের খপ্পরে পড়ে গেলেন। কিসের খপ্পরে? ডাকাতের খপ্পরে পড়ছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন, ডাকাতের পক্ষে খপ্পরে যদি কেউ পড়ে, ডাকাতের বেড়ে যদি কেউ পড়ে, তার কি কোনো অস্তিত্ব থাকে? যা আছে সব কিছু নিয়ে চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি যখন ব্যবসার কাজ শেষ করে বাড়ির দিকে আসতেছেন, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সবাই ডাকাত দল শেখ ফরিদকে ব্যারিকেড দিল। শেখ ফরিদের কাছ থেকে মালামাল যা কিছু ছিল সব কিছু যখন তারা ছিনিয়ে নিল, এখন দেখা যায় মালামাল ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ডাকাত দলগুলোর যত সদস্য ছিল প্রত্যেকের চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? এরা অন্ধ হয়ে গেছে, এরা কিছু দেখতে পায় না, কিছু দেখতে পায় না। এখন এরা কোন রাস্তায় যাবে? রাস্তায় তো খুঁজে পায় না। শেখ ফরিদ তো ভাবতেছেন মালামাল গুলা তো নিয়ে গেছে, এখন এরা এদিক সেদিক হাঁটতেছে কেন? শেখ ফরিদ সোজা হাসতেছেন। এমন সময় দেখা যায় ডাকাতের দলেরা ডাক দিতেছে, এ ভাই একটু এদিকে আসো। তখন শেখ ফরিদ এদিকে আসলেন, কয় ভাই আমরা তো কোনো রাস্তাঘাট দেখতেছি না, তুমি কে? তোমার পরিচয় বলো তো, তুমি কি? তিনি বলতেছেন আমি ব্যবসায়ী। কয় না, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো না কোনো কিছু আছে, তুমি কি আমাদের উপর কোনো জাদু ছুঁড়েছো? তখন এই ডাকাত দলের লোকেরা যখন এই কথা বলল, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, যারা মুমিন, যারা ইমানদার, এরা কখনো জাদুবিদ্যায় বিশ্বাসী হয় না। মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো জাদুবিদ্যায় বিশ্বাসী হয় না। তখন ডাকাত দলের সদস্যরা বলতেছে, ভাই তোমার নামটা কি একটু বলবা? কয় আমার নাম শেখ ফরিদ। কয় ভাই রে, তাইলে তুমি কি এমন আমল করেছো, কি এমন বিশেষ আমল তোমার মধ্যে আছে যে আমলের কারণে আজকে তোমার কাছে আমরা মালামাল ছিনিয়ে নেওয়ার ফলে আমরা প্রত্যেকটা মানুষ চোখ অন্ধ হয়ে গেছে, আমরা কোনো রাস্তা দেখতেছি না? শেখ ফরিদ তখন ডাক দিয়া কয়, ভাই রে ভাই, আমি আমার মায়ের একটা হতভাগ্য সন্তান। আমি যখন ঘর থেকে বের হই আমার মায়ের পায়ে সালাম কইরা বের হই, আবার যখন ঘরে আসি আমি আমার মায়ের পায়ে সালাম দিয়া ঘরে প্রবেশ করি। আমার আমল বলতে এই একটা বিশেষ আমল, আমি আমার মার অবাধ্য হইয়া চলি না, আমি আমার মার সেবার মধ্যে দাবিত হই। তখন ওই ডাকাত দলগুলা চিন্তা করলো,
মা প্রেমিক সন্তান, জীবনে তো কত সন্তান দেখলাম, এই রকম মা ভক্ত সন্তান তো খুব কমই দেখলাম। তখন ওনারা ডাক দিয়া কয়, ভাই আমরাও তো আমাদের মার গর্ভ থেকে জন্মছি, মা বলেছেন চুরি ডাকাতি না করার জন্য, কিন্তু মায়ের আদেশ অমান্য করে চলি। শেখ ফরিদ কয় না, যেই সন্তান মায়ের অবাধ্য হইয়া চলে আল্লাহর অভিশাপ তাদের উপর চলে আসে, আর যেই সন্তান মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে আল্লাহর রহমত বর্ষণ হয়। ডাকাত দলের সদস্যরা তখন বলল, শেখ ফরিদ আমরা যদি তোমার মাধ্যমে আমরা যদি তওবা করে ফেলি যে জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, আমরা আজকের পর থেকে মার সাথে বিয়াদবি করব না, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? শেখ ফরিদ বলতেছেন, অবশ্যই অবশ্যই, তোমরা যদি তওবা করে ফেলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে। তখন ডাকাত দলের সদস্যরা, এদের চোখ অন্ধ, এরা যখন অনুতপ্ত হয়ে গেল, শেখ ফরিদ বললেন, ঠিক আছে তোমরা সবাই আমার সাথে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা কালেমা পড়লো। তখন শেখ ফরিদ তাদেরকে ইস্তেগফার করালেন, তওবা করালেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি শেখ ফরিদ প্রত্যেকটা সদস্যের গায়ের মধ্যে ফু দিলেন, খাস কালাম দিয়ে যখন জারফুক করলেন, দেখা যায় এরা আবার পুনরায় তাদের দৃষ্টি ফিরে পেয়েছে। এখানে অলির একটা কারামত প্রকাশ হয়েছে, শেখ ফরিদের একটা জ্বলন্ত কারামত প্রকাশ হয়েছে। শেখ ফরিদ যখন এদেরকে খাস কালামের দোহাই দিয়ে এদেরকে যখন তওবা পড়ালেন, এরা আবার অন্ধ চোখ ফিরে পেয়ে এরা আবার আলো ফিরে পেয়েছে, দৃষ্টি ফিরে পেয়েছে। তখন এরা প্রত্যেকটা লোক আল্লাহর ওলি শেখ ফরিদের কাছে বয়াত গ্রহণ করেছে। এরপরে এরা যখন বাড়িতে যাইয়া এদের মা বাবার কাছে যখন মাফ চাইতেছে, আব্বা আম্মা গো, জীবনে কত ডাকাতি করলাম, চুরি করলাম, আমাদেরকে ক্ষমা করে দাও, তোমাদের আদেশ অমান্য করে চলেছে। আজকে এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, ওই লোকটার সহবতে যাওয়ার কারণে আজকে আমাদের অন্ধ চোখ আমরা ফিরে পেয়েছে। তখন মা বাবারা খুশি হইয়া বলল, যা আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তোদেরকে অলি বানাইয়া দেয়। তখন প্রত্যেকটা সন্তান অলির দরজা লাভ করেছে। এই জন্য মুরব্বীরা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ ঘরের সন্তানও ভালো হইতে সময় লাগে না, আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটাও নষ্ট হতে সময় লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন এমন পথে পরিচালিত করেন, আমরা যেন সৎভাবে চলতে পারি, আমরা যেন নেক আমল করতে পারি। আর বিশেষ করে এই যে নির্বাচন সামনে, নির্বাচনকে সামনে রেখে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনাদের কাছে আসবেন, যাইবেন, দোয়া চাইবেন। নির্বাচন মানে প্রতিহিংসা নয়, নির্বাচন হলো প্রতিদ্বন্দ্বিতা। ঠিক না ঠিক? নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা। আল্লাহ পাক ফয়সালা করবেন কাকে যোগ্যতার আসনে বসাইবেন। কাজী নাজমুল হোসেন তাপস ভাই দোয়া চেয়েছেন, আরো অন্যান্য প্রার্থীরা দোয়া চাইতে পারেন, কিন্তু কখনো মারামারি, কাটাকাটি, দানাহানিতে আমরা যাব না। কারণ 12 তারিখের পরে নির্বাচন শেষ, এরপরে আবার ঠিকই আমরা একই বাজারে বাজার করব, একই হাটে হাট করব, আমরা একই জানাজার মাঠে গিয়ে জানাজা পড়ব, আমাদের মধ্যে আবার আন্তরিকতা ফিরে আসবে। কিন্তু এই কিছুদিনের জন্য আমরা এই সমস্ত কাজ আমরা করব না, এই সমস্ত কাজ আমরা করব না। মারামারি, কাটাকাটিতে যাব না, হিংসা নিন্দাতে যাব না। আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকব। আমাদের নাগরিক অধিকার, আমরা আমাদের এই ইমানি দায়িত্ব আমানতটা আমরা যাকে পছন্দ হয় তাকে আমরা অর্পিত করব। ঠিক আছে? আল্লাহ পাক যেন আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা থেকে, ফেসাদ থেকে যেন আল্লাহ মুক্ত করেন। তো যাক, আলহামদুলিল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, মিলাদে কিয়াম করা নাকি বেদাত, শিরক, আমরা নাকি চেয়ার খালি রাখি, নাউজুবিল্লাহ। না, এটা কখনো না। মিলাদে কিয়াম করা মানে কি নবীজিকে সালাম প্রদর্শন করা, তাজিমের মাধ্যমে রসুলকে সালাম দেওয়া। এটা তো আসলে বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আমরা বেদলিলে স্বীকার করি মিলাদ কিয়াম জায়েজ। কথা কোন ঠিক না ঠিক? আর দলিল চাইলে সবচেয়ে বড় দলিল হলো, যারা মদিনা শরীফ যান, নবীজির রওজা শরীফে, মদিনা শরীফ যান না আজি সাহেবরা? মক্কা ছেড়ে তো মদিনা শরীফ আগে যাই আমরা, মক্কার জিয়ারত শেষ করে, বা অনেকে আগে মদিনা শরীফ যায়, পরে আবার মক্কাতে আসেন। তো মদিনা শরীফ গেলে আপনারা দেখবেন, যখন নবীজির রওজা শরীফে ঢুকবেন তখন একটা দরজা আছে, এই দরজাটার নাম হচ্ছে বাবুস সালাম। নাম কি? সবচেয়ে বড় দলিল তো এটাই, নবীজির রওজা শরীফে ঢুকতে গিয়ে যে দরজাটা আছে, এই দরজাটার নাম হচ্ছে বাবুস সালাম, অর্থাৎ সালামের দরজা।
এই দরজা দিয়ে ঢুকলে আমার নবীরে সালাম দিতে হয়। কি বলে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার কেউ ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। তখন কি আপনারা বলেন কেউ কি বইয়া দেয় না খারইয়া দেয়? খারইয়ার তো টাইম নাই। হাইটা 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 নবীরে সালাম দিতে দিতে হাইটা হাইটা সালাম দিয়ে আবার বের হতে হয়। কথা কোন ঠিক না ঠিক? বসার কোনো কায়দা নাই। কিন্তু আমরা তো এই মাজলিসগুলোতে বসার একটা পরিবেশ পেয়েছি। যখন কিয়ামে মুস্তাফা হয়, আমরা যদিও বাংলাদেশে আছি নবীজি রওজা শরীফে, এখান থেকে আমরা নবীর দিকে রজ্জু হইয়া যাই যাতে রসুল আমাদের সালামখানা গ্রহণ করেন। ঠিক না ঠিক? এই জন্য আমরা মিলাদে কিয়ামে মুস্তাফায় দাঁড়াইয়া নবীরে সালাম দেই। এটা বেদাতের কোনো কাজ না। আর যদি বেদাত হয়ে থাকে এটা বেদাতে হাসানা, উত্তম ভালো জিনিস, যেটা করলে পরে সমাজ ভালো হয়, মানুষ শান্তি পায়, মানুষের আত্মা শুদ্ধ হয়। এই জিনিসটা করা কোনো নিষেধের কোনো কাজ নেই। তো যাক, যারা দেয় না তারা না দেখ, আমাদের কিছু যায় আসে না। আমরা দেই, আমরা কইরা শান্তি পাই, এই জন্য আমরা নবীরে কিয়ামে সালাম দেই। কথা কোন ঠিক না? তো যাক ভাই, এগুলা নিয়ে কখনো ফিতনা করতে নাই, ফেসাদ করতে নাই। কারণ যার পছন্দ হয় সে দাঁড়াবে। যদি তার অন্তরে মোহব্বত না থাকে ওই ব্যক্তি বসুক, তা আমাদের কিছু যায় আসে না। ঠিক আছে? আমরা নবীজিরে দাঁড়াইয়া সালাম দিয়ে শান্তি পাই, আমরা সালাম দেব। কেউ যদি না দেয় তাকে আমরা বাধ্য করব না, কারণ এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে না? তো আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝদান করে। সবাই বলেন আমিন।